নমস্কার বন্ধুরা, আমি মিঠুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেইলি ব্লগ শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। আজকে বৃষ্টির ওয়েদার, প্রচুর বৃষ্টি হচ্ছে রাত্রির থেকে মানে সব জায়গায় আর কি। আর আমার স্নান ছাড়া হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে, আর চা হয়ে গেছে, একবার চা খাওয়াও হয়ে গেছে, আর একবার চা বানিয়েছি, ভাত বসিয়েছি, আর বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে তোমরা দেখো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আবার একবার চা করেছি। চায়ের বাটির অবস্থা দেখো, দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি বাইরে। আর দেখো আমার এখানে কাঠ কুটো রাখা ছিল, সব ভিজে গেছে। এর সাথে কত কিছু নেওয়া হয়েছে খাওয়ার জন্য আজকে। বৃষ্টির সকাল, গরম গরম চাতে তো দারুণ লাগে। আরও আমরা দুধ চা খাই, র চা আমার খুব একটা পছন্দ হয় না। তারপরে বৃষ্টি পড়ছে, ছাতা ধরে চলে গেছে মাছ কিনতে, তো মাছ কেনা হয়ে গেছে। তারপরে কলতলায় চলে গেছি মাছ ভাজতে। কী মাছ এটা? এ দেখো, এটা রুই মাছ। এ দেখো একটা গোটা রুই মাছ নিয়েছে, আর এটা কী মাছ আমি জানি না, এটা অল্প নেওয়া হয়েছে। আর এই যে সাথে চিংড়ি মাছ। মাছ ভেজে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর এদিকে মাছে আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তারপরে মাখিয়ে নিলাম একটা চামচ দিয়ে, যেহেতু আমি হাত ধুয়ে এসেছিলাম। তারপর তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছি। আর এদিকে আমি কি রান্না করব, সবজিও আজকে আনতে যাইনি বৃষ্টিতে, তার জন্য আমি আলু কেটে নিয়েছি, আর ফ্রিজে ছিল ঝিঙে আর চিচিঙে, সেটা একসাথে নিয়েছি। আর আমার শাশুড়ি বললো রুই মাছ খাবে না, তার জন্য যে আর একটা মাছ নিয়েছি সেটা নিলাম, আর একটা বেগুন কেটে নিয়েছি সাথে। তারপরে মাছটা ভাজা এদিক হয়ে গেল, তারপরে আবার এই ঝিঙের তরকারিটা বসিয়ে দিলাম মাছের ঝোল নামিয়ে। এই ঝিঙের তরকারিটা আমি তরকারি বলতে এটা একটু ভাজা ভাজা মতো করব, সেই জন্য কালো জিরে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আর আলু আর ওইটা হলো চিচিঙে একসাথে করে ওটাকে ভাজা করলাম। তারপরে রান্নাবান্না শেষ, আরও অন্য অন্য কাজ বাজ সারলাম। তারপরে মেয়ে আলু সেদ্ধ মাখছে, কালকেকার রাতের অনেক ভাত ছিল বলে খাওয়া হয়নি, তো আমরা সবাই মিলে আজকে পান্তা খাচ্ছি। আজকে পান্তা ভাত খেতে বসে গেছি। তারপরে বাসন টাসন ধুয়ে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে বাইরে জামা কাপড় শুকাতে পারি না, ঘরে দড়িতে দিয়েছিলাম, এই যে শুকিয়ে গেছে ছোটো মেয়ের জামা কাপড়গুলো, এখন গোছাচ্ছি। আরও অনেক জামা কাপড় সকালবেলা কাঁচা ধোয়া হয়েছে, সেগুলো মেলা হয়নি, সেই কারণে এগুলো শুকিয়ে গেছে বলে নামিয়ে এগুলো মানে। তারপরে মেয়ে আবার আম নিয়ে বসে গেছে, আম খাবে বলে। আর আজকে কী রান্না করেছি চলো দেখাই। এই যে সেই অন্য যে মাছটা নিয়েছিল ওটা বেগুন দিয়ে করেছি, আর গাছের ভেন্ডি আর বেগুন দিয়ে একটা মাছের তেল দিয়ে ভাজা করেছি, আর যে ঝিঙে যেটা চিংড়ি মাছ দিয়ে ওটা করেছিলাম, আর ধনেপাতা টমেটো দিয়ে রুই মাছের ঝোল করেছি। আর বরের জন্য আলু সেদ্ধ মেখে রেখেছি, আর দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবে। তো টাটা।